হাই, আজকে আমি একটা কেস বিষয়ে আলোচনা করব। সেই কেসটা হচ্ছে ভিসিকা ভার্সেস স্টেট অফ রাজস্থান। স্টেট অফ রাজস্থান, একজন ভানুয়ার দেবী নামে একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। তিনি চাইল্ড ম্যারেজ বন্ধ করছিলেন, কিন্তু চাইল্ড ম্যারেজ বন্ধ করছিলেন এবং বন্ধ করার চেষ্টা করছিলেন। কিন্তু সেই সময়ে সেই চাইল্ড ম্যারেজ বোঝে কিছু মানুষ এবং সেক্ষেত্রে সেই টাইমে তার গ্যাংরেপ হয়। গ্যাংরেপ হওয়ার কারণেই গ্যাংরেপ হওয়ার কারণে তখনই যখনই কেস ফাইল হয় তখন হচ্ছে কোর্ট ও ট্রায়াল কোর্ট সেটাকে অ্যাকুইটেড করে দেয়। এভিডেন্সের কমের কারণে সেটিকে অ্যাকুইটেড করে দেয় এবং অ্যাকুইটেড করার পর কিছু ওমেন্স গ্রুপ অ্যান্ড হচ্ছে এনজিও ফাইল অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলছে আর্টিকেলস 14, 15 অ্যান্ড 19 অ্যান্ড 21, যেখানে আবেদন করা হয়েছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেন্ট দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস। তাহলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বন্ধ করার জন্য একটা পিআইএল ফাইল করা হয়েছে এবং সেখানে কিছু গাইডলাইন সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিয়েছে, যেখানে হচ্ছে এমপ্লয়ীদের একটা সেফ অ্যান্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট রাখতে হবে। অ্যান্ড হচ্ছে আর একটা বলা হয়েছে কি প্রিভেন্ট দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং তার জন্য যত কিছু করা যায় সেরকম কিছু, এবং আরো কিছু গাইডলাইন দিয়েছে। এটা বলেছে একজন ভানুয়ারা দেবী একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন এবং সেই কারণেই চাইল্ড ম্যারেজ বন্ধ করার চেষ্টা করেছিলেন বা চাইল্ড ম্যারেজ বন্ধ করেছিলেন। এবং সেই বিষয় নিয়েই তিনি গ্যাংরেপ হয়। তো গ্যাংরেপ হওয়ার কারণে তিনি ট্রায়াল কোর্টে যে কেস ফাইল করেছিল এবং সেই কেসটাকে অ্যাকুইটেড করে দিয়েছে, লাক অফ এভিডেন্সের কারণে অ্যাকুইটেড করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে কিছু ওমেন্স গ্রুপ অ্যান্ড এনজিও ফাইল অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তারপর হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দেয় এবং এটাই বলা হয় যে কোনো ওয়ার্ক প্লেস বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস এর ক্ষেত্রে কিছু গাইডলাইন দেয় যখন কোনো এমপ্লয়ারের কি ডিউটি আছে এবং এইসব কিছু। জাস্ট এটাই আজকে আমি এই কেসটা নিয়ে আলোচনা করলাম, যে একজন ভিসিকা ভার্সেস স্টেট অফ রাজস্থান।